আজকে আমি গরুর গোস্ত দিয়ে একটা ভর্তা তৈরি করতে যাচ্ছি। এই ভর্তা করতে আমাদের গরুর গোস্ত লাগবে 3 টুকরা। দেখেন 3 টুকরা এখানে গরুর গোস্ত নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি কলিজাও দিয়ে দেব। স্বাদটা একটু ভিন্ন রকম করার জন্য আমি কলিজাও দিয়ে দিচ্ছি। 3 টুকরা কলিজা দিয়ে দিচ্ছি আমি। এবার আমি একটা শিল দিয়ে এগুলো ছেঁচে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। আমার কাছে ব্যালেন্স করা একটু ঝামেলা মনে হয়, এভাবেই হয়তো মানে বেশি মজা হবে, সেজন্য আমি পাটাই ছেঁচে নিচ্ছি। যখন ভর্তা করি পাটাই ছেঁচে তারপরে ভর্তা করে নিই। দেখেন এটা আমাদের হয়ে গেছে, বাকিগুলো আমি এভাবেই ছেঁচে নেব। দেখেন গরুর গোস্তগুলো কিন্তু আমি ছেঁচে নিয়েছি। এবার আমি কলিজাগুলো ছেঁচে নেব। দেখেন কলিজাটা ছেঁচাই কিন্তু ভালো হয়েছে। দেখেন কলিজা আমাদের ছেঁচা হয়ে গেছে, এগুলো এখন উঠিয়ে ফেলবো। গোস্ত যে আমি ছেঁচে রেখেছি এগুলো ছুরি দিয়ে আরো একটু ছোট করে নেব। এভাবে করলেও সমস্যা নাই, কিন্তু একটু ছুরি দিয়ে কাটলে আরো ভালো হবে। দেখেন কিমা আমাদের তৈরি হয়ে গেছে, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার একটু চাপ দিয়ে দেখবো পানি আছে নাকি। পানি কিন্তু নাই। প্রথমে আমি এর মধ্যে সরিষার তেলটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর চুলার জালটা কিন্তু লো করে রেখে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দেবো, আদা কুচি আর গোটা রসুন দিয়ে দেবো। এবার হচ্ছে গরুর গোস্তের কিমাটা দিয়ে দেবো। কলিজাটাও দিয়ে দিচ্ছি এক সাইডে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি, 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে এখন নেড়েচেড়ে ভেজে নেব। চুলার জালটা মিডিয়াম করে আমি এটা ভালো করে একদম ভেজে নেব। পানি গোস্তের মধ্যে যে পানিটা আছে সেটা বের হয়ে আসবে এবং শুকিয়ে যাবে, তারপর আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। দেখেন এটা ভালো করে ভেজে নিয়েছি, এক ফোঁটাও কিন্তু পানি নাই এর মধ্যে। এবার আমি পানি দিয়ে দেবো যাতে গোস্তটা সিদ্ধ হয়। এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করতেছি, সামান্য একটু গরম মশলা আমি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে রেখে দেব। দেখেন পানি আমাদের শুকিয়ে গেছে, এটা কিন্তু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে আরও কিছুক্ষণ। গোস্ত কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে। দেখেন অনেক সময় নিয়ে কিন্তু ভেজে নিয়েছি। ভাজা আমাদের হয়ে গেছে, এবার আমরা এটা নামিয়ে ফেলবো। এবার আমি গোস্তের কিমাগুলো এখানে দিয়ে দিচ্ছি বেটে নেওয়ার জন্য। এগুলো কিন্তু হালকা গরম থাকতেই আপনারা বেটে নেবেন। একদম মিহি করে বেটে নেব কিন্তু। আর এমনিতেই দেখেন গোস্তটা অনেক সিদ্ধ হয়ে গেছে একদম, কিন্তু বাটতে আমার একদম কষ্ট হচ্ছে না। দেখেন বাটা কিন্তু আমাদের হয়ে গেছে। এর মধ্যে আমি সরিষার তেলটা দিয়ে দেবো। তেলটা একটু বেশি করে দিয়ে দেবো।
লবণ টবণ কিন্তু সব একদম ঠিক আছে, ঝালটাও ঠিক আছে। গোস্ত আর কলিজা ভর্তা যে এত মজা হয়, আমি কিন্তু এই প্রথম ট্রাই করলাম। এর আগে কখনো আমি এরকম করে ভর্তা করে কখনো খাই নাই, শুধু গোস্তটা ভর্তা করে খাইছি। আর এই প্রথম আমি কলিজা দিয়ে গোস্ত একসঙ্গে ভর্তা করলাম। আশা করি এই ভর্তাটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর রান্নাগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখেন এভাবে আমি কিন্তু গোল করে নিচ্ছি, বলের মতো গোল করে নিচ্ছি ছোট ছোট করে। এটা কিন্তু আমরা 3 জন খাবো আজকে, কারণ আমরা ফ্যামিলিতে 3 জনই আছি। এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমরা কিন্তু দুইটা দুইটা করে ভাগে পাবো, যেহেতু 3 জন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।